আজকে আমি মাত্র 700 টাকায় নিউ দীঘাতে এমন একটি লাক্সারি হোটেলের খোঁজ দেব যেটা দেখলে আপনারা চমকে যাবেন। এখানে রয়েছে সুইমিং পুল সহ কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। তাই আজকে এই হোটেলকে নিয়েই শুরু করতে চলেছি আমাদের নতুন ব্লগের যাত্রা। অ্যাকচুয়ালি 7 তলায় উঠে গেছে। ওখানে কি 3 জন থাকতে পারবে? অবশ্যই। ঠিক আছে, হোয়াটসঅ্যাপ, ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলা ছেলে ব্লগস। আর আমি ইলিয়াস, আপনাদের সঙ্গে আজকে আবার চলে আসলাম। রাইট নাও আমরা আছি নিউ দীঘাতে। আর নিউ দীঘার আজকে এখানে রয়েছি হোটেল মেরিন ভিউ। ওই হোটেল মেরিন ভিউ আজকে আমরা চেকিং করেছি অলরেডি। আর আপনাদের আজকে একটু দেখাবো এই হোটেল মেরিন ভিউয়ের সমস্ত ডিটেলস। এখন আপনারা দেখতে পাচ্ছেন হোটেল মেরিন ভিউয়ের সামনের যে ফ্রন্টের ভিউটা, খুব সুন্দর একটা হোটেল এই হোটেল মেরিন ভিউ। আর এই যে সামনে বড় স্পেস আছে, এখানে আপনারা বাইক থেকে শুরু করে 4 চাকা 4 হুইলার সব কিছু এখানে পার্কিং করে রাখতে পারবেন। আর এটার ঠিক সামন দিয়েই এন্ট্রি পথ, ভিতরে যেতে হয়। আর আপনাদের একটু দেখাই, এটা এই যে রোডটা হচ্ছে, এই রোডটা একদম মেন রোড, দীঘার কলকাতার যে মেন রোড, সেই রোডেই উপরেই এই হোটেলটা। আর আরও একটি কথা দেখুন, সামনে আছে জাহাজ বাড়ি। এই যে হোটেল জাহাজ বাড়ি আপনারা চেনেন সবাই আশা করি। এই হোটেল জাহাজ বাড়ি ওই ঠিক ওই জায়গাটায়। আর ঠিক হোটেলটা মেরিন ভিউ হোটেলটা ঠিক এই জায়গাটায়, মানে ঠিক 100 মিটারও দূরত্ব নয়, মানে এরকম কাছাকাছি এই হোটেলটা আছে, হোটেল মেরিন ভিউ। এখান থেকে দীঘা স্টেশন মাত্র 200-300 মিটার মতো হবে। আর এখান থেকে দীঘা সিয়া বিচ সেটা কিন্তু মাত্র 1 থেকে 1.5 মিনিট মতো টাইম লাগে হেঁটে যেতে। তো আজকে আমরা এই ভিতরে ঢুকবো হোটেল মেরিন ভিউয়ের, ঢুকে আপনাদের একটু দেখাবো, রিসেপশনে কথা বলবো আর সব কিছু দেখাবো। চলুন যাওয়া যাক হোটেলের ভিতরে। প্রথমেই হোটেলের ভিতরে ঢুকতেই দেখতে পাবেন কনফারেন্স হল অ্যান্ড রেস্টুরেন্ট, যেটা পাশ দিয়েও যাওয়া যায় বা রিসেপশনের মধ্যে দিয়েও যাওয়া যায়। তো প্রথমে আমরা যাব রিসেপশনের ভিতরে। আর রিসেপশনের ভিতরে যেতে না যেতেই দেখতে পাচ্ছি খুব সুন্দর ডেকোরেশন আর লাইটিং দিয়ে ভরপুর করে রেখেছে এই রিসেপশনটাকে। এখানে এখন দেখতে পাচ্ছি অনেক ভিড় আছে, এখানে সবসময় ভিড় থাকে যেহেতু কম বাজেটের মধ্যে ভালো রুম। আর রিসেপশনওয়ালাদের সঙ্গে একটু কথা বলানোর আগে আমি রুম টুরটাকে আপনাদের একটু দেখিয়ে দেবো। আমি প্রথম রুমে চলে যাচ্ছি। আমাদের যেহেতু ফার্স্ট ফ্লোরের রুম, ওই জন্য আমি সিঁড়ি দিয়েই যাচ্ছি, লিফট ব্যবহার করিনি। সিঁড়ি দিয়ে ওঠার পরেই এখানে কাঁচ দিয়ে আটকে রেখেছে, কারণ এই যে রোডটা আছে এটাতেও এসির ব্যবস্থা করে রেখেছে এই হোটেল মেরিন ভিউ। প্রচুর বড় একটি হোটেল, এখানে প্রচুর রুম আছে, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। আর বলতে না বলতে আমরা চলে আসলাম আমাদের রুমে। এসে লাইট অন করেই দেখতে পাচ্ছি খুব সুন্দর, অসাধারণ সুন্দর করে সাজিয়ে রেখেছে আমাদের এই বেড দুটোকে। যেহেতু আমরা 4 জন এসেছি, ওই জন্য 4 বেডের রুম আমরা নিয়েছি। রুমের মধ্যে কি আছে সবগুলি আপনাদেরকে দেখিয়ে দেবো। এখন আপনারা দেখতে পাচ্ছেন ল্যান্ডফোন, যেটা রিসেপশনে কল করার জন্য ব্যবহার করতে হবে। এটা হচ্ছে এসি। এই রুমে এসির 2 পয়েন্ট দিয়ে রেখেছে, যেহেতু এটা 4 বেডের রুম। আর এই এসিগুলি এসপেল এসির চেয়ে বেশি চিল ঠান্ডা হয়। আর এখানে দেখতে পাচ্ছি 43 ইঞ্চি একটা টিভিও আছে, আর 4টে গ্লাস আছে সিল করা, সাথে জলও আছে। মিনি ফ্রিজ, যেটার ব্যবস্থা সব হোটেলে থাকে না, কিন্তু এই হোটেলে এই মিনি ফ্রিজের ব্যবস্থা আছে। এবার আপনাদের দেখিয়ে দিই ওয়্যারটা। তারপর চলে যাব ওয়াশরুমে ঢুকতে না ঢুকতেই খুব সুগন্ধ ভেসে আসছে আমার নাকে। আর পুরো ক্লিয়ার করা আছে, দেখতে পাচ্ছি বেসিন। আর এইদিকে উপরে দেখতে পাচ্ছি শাওয়ার, গিজার। আর কোমরটা দেখে নিয়ে একটু আপনাদেরকে, কোমরটা পুরো সিল করা আছে, ফ্রেশ একদম, পুরো খুব ক্লিয়ার পরিষ্কার পরিচ্ছন্নভাবে সাজিয়ে রেখেছে এই হোটেল মেরিনা ভিউ। এদিকে শ্যাম্পু সাবানও দিয়ে রেখেছে। আপনাদের একটু দেখিয়ে দিই, এই যে আমাদের ব্যালকনির ভিউটা, ঠিক আছে। ব্যালকনির এই সাইডটা আমরা অ্যাকচুয়ালি ফার্স্ট ফ্লোরে আছি, ব্যালকনির এই সাইডটা ফাঁকা ল্যান্ড আছে, ওই জন্য বেশ ভিউটা ভালো লাগছে না। কিন্তু এই দিক দিয়ে কিন্তু খুব ভালো লাগবে। আমরা 4 জন একসঙ্গে এসেছি, ওই জন্য আমাদের রুমটা 4 বেডের রুম ছিল, ওই জন্য আমাদের এই দিকটায় মানে রুম নিতে হলো। কিন্তু আপনারা এসে ভালো ভিউ পয়েন্টে রুম নিতে পারবেন, ভালো ভিউ পেয়ে যাবেন, ঠিক আছে। ভিতর থেকেও খুব সুন্দর ব্যালকনি, মানে জানালা আছে, এই জানালা দিয়ে কিন্তু খুব ভালো ভিউ দেখা যায়। জাহাজ বাড়িটা পুরো দেখা যায়, আর রোড সাইডটাও দেখা যায়, খুব ভালো লাগে এখান থেকে। আমরা এখন যাবো সুইমিং পুলে, তার জন্য লিফট চলে এসছে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই হোটেলে পুরো টপে, মানে পুরো উপরে হচ্ছে সুইমিং পুলটা। এটাই হচ্ছে মানে আকর্ষণীয় জিনিস। আর সেই সুইমিং পুলে এখন আমরা যাবো 5 ফ্লোরে। এই যে 5 আমরা চেপে দিয়েছি, 5 ফ্লোরে আমরা এখন চলে যাবো সুইমিং পুলে, ওখানে গিয়ে দেখাবো। এটাই হচ্ছে সুইমিং পুল। আর সুইমিং পুলটা বেশ সুন্দর। আর বাইরে থেকে উপর থেকে
পুরো দীঘাটাই দেখা যাচ্ছে, পুরো ভিউটা খুব সুন্দর আসছে। এই যে জাহাজ বাড়ি আপনারা দেখতে পাচ্ছেন, পুরো জাহাজ বাড়ির যে পাশেই এই কিন্তু এই হোটেলটা। আর এদিক থেকে আরও একটু দেখাই, এদিক থেকে কিন্তু এই উপরে উঠলে আরও একটু দেখা যাবে, মানে ভিউটা আরও ভালো দেখা যাবে, পুরো সমুদ্রের ভিউটাও দেখতে পাওয়া যাবে, চারিদিকটাই পুরো সব কিছু দেখা যাবে। পুরো টপে আমরা এখন উঠে গেছি, মানে এটা অ্যাকচুয়ালি 7 তলায় উঠে গেছি, ঠিক আছে। এই দেখুন এখান থেকে কিন্তু সমুদ্র সেই দূরে দেখতে পাচ্ছেন, এই যে দূরে দেখতে পাচ্ছেন কিন্তু সমুদ্র সেই ওইগুলো কিন্তু সমুদ্রের এরিয়া, যে সাদা মতো এরিয়া আছে ওগুলো কিন্তু পুরো সমুদ্রের এরিয়া আছে। তো আমরা এখন নামবো সুইমিং পুলে। ফাইনালি আমরা এই সুইমিং পুলে নেমে যাচ্ছি এই হোটেলের। আজকে একটু এনজয় করবো, এখানেই একা একাই নামছি আপাতত। পানিটা বেশ নীল আছে। চলে এসো মোস্তফা, চলে এসো, চলে এসো, কামান কামান। আমি ফার্স্ট টাইম এই কোনো হোটেলে এসে মানে টপে সুইমিং পুলে মানে পরিষেবা উপভোগ করছি। এর আগে কখনো টপ ফ্লোরে মানে সুইমিং পুলে উপভোগ করিনি, নিচে করেছি। আর খুব ভালো লাগছে। এখন কিন্তু আমরা অনলি আমি আর আমার বন্ধু আছে, আর কেউ এখানে নেই। খুব ভালো লাগছে আজকে এখানে এসে। মোটামুটি এরকম দুজন মিলে এই যে একটা সুইমিং পুল আমাদের দখলে এখন আছে, খুব এটাই কিন্তু খুব একটা বড়ো ব্যাপার, খুব ভালো লাগছে। তো আমরা কিন্তু অনেকক্ষণ এই সুইমিং পুলে চিল করলাম, এবার কিন্তু আমরা বেরিয়ে যাবো সুইমিং পুল থেকে। আর যে লাঞ্চ করবো, ঠিক আছে, লাঞ্চ করে তারপরে আবার একটু রেস্ট নেবো, তারপরে আবার ঘুরতে যাবো। তো সব কিছু থাকছে এই ভিডিওতে, কেউ আপনি স্কিপ করবেন না, ভিডিও কন্টিনিউ দেখতে থাকুন। আর সব কিছু এই ভিডিওর মাধ্যমে আমাদের বলে দেওয়া হয়। এখন আমরা চলে এসেছি হোটেল মেরিন ভিউয়ের রেস্টুরেন্টে। রেস্টুরেন্টটা বেশ বড় আকারের এবং খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে। আর ব্রেকফাস্টের বুফে সিস্টেম খাওয়া দাওয়া রানিং চলছে। যেহেতু ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি, সেই জন্য আমি ব্রেকফাস্টের আইটেমটাকেই দেখাচ্ছি। এখানে রয়েছে ব্রেড, জ্যাম, গরম গরম লুচি, আলুর দম, সাথে রয়েছে খিচুড়ি, ডিম সেদ্ধ, জুস এবং চা। এগুলি সব আনলিমিটেড খেতে পারবেন, যতক্ষণ ইচ্ছা ততক্ষণ খাওয়া যেতে পারে এগুলি। মেরিন ভিউ রিসেপশনে আমি চলে এসেছি। দাদা কেমন আছেন? ভালো আছি। হ্যাঁ, আর একটু বলবেন আপনাদের এই হোটেলের সম্বন্ধে, মানে কি কি পরিষেবা আছে আর কি কি সব মানে সব কিছু ডিটেলস ফুল ডিটেলস একটু বলবেন। ঠিক আছে। হ্যাঁ, বলছি আমাদের হোটেল মেরিন ভিউ, ঠিক আছে, নিউ দীঘাটা, জাহাজবাড়ির পাশে পুরো। হ্যাঁ, ঠিক আছে। আর আমাদের নর্মাল যেটা রেট হচ্ছে, হ্যাঁ, ডিলাক্স রুম যেটা, আচ্ছা, ওটা হচ্ছে একটু, হ্যাঁ কথা বলিনি আপনি। আমাদের যে নর্মাল ডিলাক্স রুম হচ্ছে ওটা আচ্ছা। ট্যারিফ হচ্ছে 3,500 প্লাস জিএসটি। আচ্ছা আচ্ছা, যেমন আজকে 15 আগস্ট আছে, একটু ভিড় বাজার আছে, তো আমার ট্যারিফ রেটেই চলবে, ঠিক আছে। আচ্ছা, ফাঁকা টাইমে আমরা ডিসকাউন্ট হয়ে যায়, তখন আমাদের 2,200-2500 এরকম থেকে যায়, তাই তো? ডিসকাউন্ট হয়ে যায়, যে নর্মাল রুমটা। আচ্ছা, ঠিক আছে। তারপর আমাদের ক্যাটাগরি রুম আছে, ঠিক আছে, যেমন প্রিমিয়াম রুম আছে, এক্সিকিউটিভ রুম আছে, ওগুলো একটু ভিউ পাবেন, একটু রুম স্পেসও বড় পাবেন। বুঝতে পেরেছি। একটা রুমে 2টো বেড আছে। আচ্ছা, ওটা হচ্ছে ট্যারিফ হচ্ছে 6,000 প্লাস জিএসটি। আচ্ছা, ওটা ডিসকাউন্ট হয়ে যায়, 4,500 মতন ডিসকাউন্ট হয়ে যায় ফাঁকা টাইমে, এখন যেমন ট্যারিফে চলছে রেট, ঠিক আছে। তাহলে মোটামুটি আপনাদের এখানে আসতে গেলে 2,000 টাকার মধ্যে কি কোনো রুম পাওয়া যায়? অবশ্যই 2,000 টাকার মধ্যে রুম হয়ে যায়, তাই তো? ওখানে কি 3 জন থাকতে পারবে? অবশ্যই। আচ্ছা, ঠিক আছে। সাইজের বেড হবে। তারপর আমাদের রুফটপ সুইমিং পুল আছে। হ্যাঁ, ওটা তো আমি দেখেছি। সুইমিং পুল আছে, হ্যাঁ, রেস্টুরেন্ট আছে, মাল্টি কিউজিন রেস্টুরেন্ট আছে, নিচে বসে ফ্যামিলির সঙ্গে খেতেও পারেন। আচ্ছা আচ্ছা, কোনো অসুবিধা নেই। মোটামুটি সব কিছুই আমি দেখিয়ে দিয়েছি। আপনার সঙ্গে কথা বলেও ভালো লাগলো, ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে, আমি সবাইকে বলে দেবো, বুঝিয়ে দেবো আপনাদের হোটেল সম্বন্ধে। ঠিক ঠিক আছে, দেখা হবে আবার। আচ্ছা, বাই বাই। ঠিক আছে। তো আমরা কিন্তু এবার এই মেরিন ভিউ থেকে বেরিয়ে যাচ্ছি। আর আপনাদের একটু হিসেবটা আমি বুঝিয়ে দিই। এখানে কিন্তু ভাড়া 2,000 টাকা, 1,800 টাকা এরকম কিন্তু ভাড়া পড়বে, এক এক সময় এক রকম, 2,200 টাকা এরকম ভাড়া পড়বে। কিন্তু আপনারা যখন 3 জন একসঙ্গে আসবেন, একটা রুমে থাকবেন, তখন কিন্তু আপনাদের ভাড়া পড়বে 700 টাকা করে, 2,100 টাকা এরকম ভাড়া পড়বে। ওই জন্য আমি বললাম 700 টাকায় রুম। তো আপনার এই হিসেবটা বুঝে গেছেন। আর সব কিছু তো আমি ডিটেলস বলে দিয়েছি আপনাদের। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করবেন। চলো দেখা হচ্ছে নিউজগুলোকে। তখন আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।